বেশি ভালোবাসলে মানুষ কাঁদিতে হয় চিরকাল। কালকের তনে হোটেল আবার খোলা, কালকের তনে হোটেল ঠিকই খুলমু, ঠিকই চলবো। আর আমি যারে না করে হরাইছিলাম একজন লোক মন্নান, মন্নান যদি আবার আমার হোটেল আইয়ে, যদি আমার 1 বছর জেল খাটতে হয় আবার, তারপরে আলহামদুলিল্লাহ আমি রাজি হয় যেন না ইয়ে। এটা আমার অনুরোধ ভাই, শুনেন আমার কথার ভিতরে আমার দিয়েন না। মন্নান যদি আমার এনা ইয়ে তাইলে আমার এরম অঘটন ঘটামু হরে আর আপনারা আমারে ভাইবেন না। তামনে গতনে প্রথম অনুরোধ ইউটিউবার ভাই, কন্টেন্ট বানেন না ভাই, যারা আছেন আপনারা মন্নানের একটু সতর্ক করবেন যেন আমার এনা জ্বালায়। এটা আপনি করতেন, আমি মাপ চাই আছি। মন্নান আমার এনে যেন না আসে, এটাই আমার চাওয়া। আমার হোটেলটা যারা ভাঙলো হেরা হারবো 5-10 লোকের খাবাইতো, অগো বউ ফ্যামিলি তো চলতে কষ্ট। তবে কথা এটা না, আমার এটা কোয়ালের কানি ভাগ্য, আমার ভাগ্য আরো খুলছে। আমার ভাগ্য খুলছে কি, যেমন যেই ভাইয়ের লোক আমার দ্বন্দ্ব লাগছে, ওই ভাইয়ের লোকে যদি দ্বন্দ্ব না লাগতো আমি বিয়া করে হোর বাইত গিয়া যে আপনার ভাইনা জেলখানে গিয়া তাছে বেশি বেশি। আলহামদুলিল্লাহ ঢাকা শহর 35 বছর আমি থাকি। ঢাকা শহর 35 বছর থাকিয়া আমি নিজে কখনো একটা বিল্ডিং ভাড়া লইয়া বিল্ডিং এ ফলক লইয়া থাকতে পারি না। জেল খাটতে গিয়া 6 তলার উপরে আছিলাম, এটা আমার সৌভাগ্য। যে ভাইয়ের লগে আমার দ্বন্দ্ব হয়েছে পুলিশ ভাই, হেরে আমি হাজারো সিলেট জ্বালাই, হ্যাঁ উচিলায় 6 তলার উপরে 15 দিন আছিলাম। লাখ লাখ টিয়ার ব্যবসা করছি, 4200 টিয়ার রুম ভাড়া লইয়া আসিলাম, কিন্তু 6 তলার উপরে কোনো সময় থাকতে পারি না। 6 তলা বিল্ডিং এর উপরে 15 দিন আসিলাম। শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, 5 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারতাম না এই হোটেলটার কারণে। বর্তমানে এই 15 দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারছি। বলে কেমনে? 1টা 2টা ছাড়া বাসায় যাইতাম না, হেয়ানো 10টা বাজে ঘুমাইতে হইতো, 5টা বাজে উঠা ফাইলও বইতে হইতো গন্তি। এই সিলাই ফজর নামাজও আমার সবই ভরা হয়েছে। আপনাকে দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমার অনেক পরিবর্তন হয়েছে। আমার একটাই দুঃখ, আমার ভরাই মনে করেন যে 7-8 লাখ টাকার জিনিস প্রশাসনের লোকেরা লইয়া গেছে ভাঙ্গা চুরা। আমি অনেক ভিডিওতে ফরমান আছে 1.5 বছর ধরে আমি কইছিলাম যে ফুটপাতের দোকান পরিবেশ নষ্ট, আর ফুটপাতের দোকান থাকা ঠিক না। এটা আমার নিজের মুখের কথা। প্রশাসন যে আমার মোবাইল দোকানটা ভাঙলো, আমার কিন্তু একটা কথা বললো না, একটা কাগজও দিল না। আমারে যেদিন লইয়া যায় ধইরা আমি সেদিনই বলছিলাম যে আমারে গুড়ি করে ভিতরে দেওয়া হইতেছে আমার হোটেলটা ভাঙনে। আমার কথা কাছে মিল পাইছেন আপনারা? আমার একটাই চাওয়া, দেশের প্রবাসী ভাইরা, দেশের ভাইরা যারা আমি করে ভালোবাসেন, পাগলের যারা ভালোবাসেন, লেঙ্গা প্রতিবন্ধী অসহায়ের যারা ভালোবাসেন, আপনারা খালি আম করে দোয়া করবেন। শুরুর তো শেষ পর্যন্ত যখন 10টা টিয়া আপনি করতেন চাই না, এখনো চামো না। আমার 7-8 লাখ টিয়ার জিনিস নষ্ট করে লাইছে, 6 গাড়ি লাখ রিয়া ছিল নষ্ট করে লাইছে। আমার দুঃখ নাই, আলহামদুলিল্লাহ আমার মিলানের তৌফিক আছে। আমি নিজে মনে করেন ফকির হইতে পারি, কিন্তু আমার বাপদা তারা ফকির না। তাই আমারটা আমি ব্যবস্থা করে লইতে পারবো। কালকের তনে হোটেল আবার খোলা, কালকের তনে হোটেল ঠিকই খুলমু, ঠিকই চলবো। আপনারা যারা ভিডিও করতে মন চাইব সবাই আইবেন, কেউর কোনো না নাই ইনশাল্লাহ। আর আমি যারে না করে হরাইছিলাম একজন লোক মন্নান, মন্নান যদি আবার আমার হোটেল আইয়ে, যদি আমার 1 বছর জেল খাটতে হয় আবার, তারপরে আলহামদুলিল্লাহ আমি রাজি হয় যেন না ইয়ে। এটা আমার অনুরোধ ভাই, শুনেন আমার কথার ভিতরে আমার দিয়েন না। মন্নান যদি আমার এনা ইয়ে তাইলে আমার এরম অঘটন ঘটামু হরে আর আপনারা আমারে ভাইবেন না। আপনি গতনে প্রথম অনুরোধ ইউটিউবার ভাই, কন্টেন্ট বানেন না ভাই, যারা আছেন আপনারা মন্নানের একটু সতর্ক করবেন যেন আমার এনা জ্বালায়। এটা আপনি করতেন, আমি মাপ চাই আছি। মন্নান আমার এনে যেন না আসে, এটাই আমার চাওয়া। আপনি একজনের ফসিয়া ভিডিও করে হেঁটিয়ে দিয়ে বউ ফলাফেন হালবেন, আরেকজন ফ্যামিলি ফসাইবেন, এটা তো কেউ মানবো না। মানবো লাস্ট ফিনিশিং এ কইছে আমি আজে বাজে জিনিস খায়া হেয়ার বাসায় গিয়ে হইয়া রয়েছি, এই কথাটা কি মিশা? ভিডিও করছে না হেয়ার প্রথম দিন করছে, এটার তনে আমি হেয়ারে না করে দিছি। কয়েকবার না করার পরে আইছে, হেয়ার পরে লাস্টে এক বাধ্যতামূলক করগায় আমি হাত তুলতে হয়েছে। কিন্তু আপনারা অনেকেই মিডিয়া কর্মী আইছেন, ফার্স্টে কিন্তু আসতে বেশি আইছিলেন না? আমি কিন্তু মন্নানের টাইনা নিয়েছিলাম, অনেক দূরে হরে কি লিগা ওর খাসালত ধরে রাখতে পারে না। এই ভাই আমরা তো 1.5 বছরের উপরে বাইরে আমার নাম দিয়েছেন, এখন পর্যন্ত এমন কোন মানুষ নাই আকার শিকার লাগাইবো আছে না। আমি যাবত বাইসা তাই লাগাই পারবো না। কি লিগে আমার কোদালটা হয়েছে উল্টা পাবলিকের দিকে। মানুষে কোদাল বানায় নিজের দিকে টাইনা আনো নিলে আতাল কারণ নিলে, আমার কোদাল হয়েছে উল্টা পাবলিকের লেগে। আমার ভাইরাল হয়েছে মানুষের লেগে, আমি নিজে কোনো সময় মনে করি না যে আমি ভাইরাল। আর আপনারা যেন আমার এত হাইলাইট করছেন, এটার অনুদানটা হাইছে অসহায় প্রতিবন্ধী যারা আছে হেরা, অসহায় মানুষ। আমি কিন্তু কিছু নেই না। আর যদি কেউ ধৈর্য দেয় তারেন যে তুই একটা ভাউল কইছত, মিছা কথা কইছত,
তোর একটা রং আছে জোতার মালা গলায় দিয়া নাই খত দিয়া সানকু জামু গিয়া জীবনে আর আমরা করে তোতারা দেখাবো না। তবে সর্বশেষ কত হয়েছে ছয়তলার উপরে জীবনও আমি লাখ লাখ টাকার ব্যবসা করে গিয়ে ভাড়া থাকতে পারি না, আর এই জেল খাইতে গিয়ে ছয়তলার উপরে অন্যদিন ঘুমাইছি দুলার মতো, যেটা হোর বাড়িতে মানুষ হয় না, আমি এটা গিয়ে আইছি। আমার হোটেলরা যারা ভাঙলো হেরা হারবো 5-10 লোকের খাবাইতো অগ বউ ফ্যামিলি নিয়ে তো চলতে কষ্ট। তবে কথা এটা না, আমার এটা কোয়ালের কানি ভাগ্য, আমার ভাগ্য আরো খুলছে। আমার ভাগ্য খুলছে কি, যেমন যেই ভাইয়ের লোক আমার দ্বন্দ্ব লাগবে, ওই ভাইয়ের লোকে যদি দ্বন্দ্ব না লাগতো আমি বিয়া করে হোর বাইত গিয়া যে আপ্যায়ন ভাই না জেলখানে গিয়া তার চেয়ে বেশি বেশি। ছয়তলার উপরে জীবনও আমি লাখ লাখ টাকার ব্যবসা করে গিয়ে ভাড়া থাকতে পারি না, আর এই জেল খাইতে গিয়ে ছয়তলার উপরে অন্যদিন ঘুমাইছি দুলার মতো, যেটা হোর বাড়িতে মানুষ হয় না, আমি এটা গিয়ে আইছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সব দিক দিয়ে ঠিক আছি। মাঝখানে ক্ষতি করছে কার? অসহায় মানুষের। আমার এরকম হাজারো ভিডিও আছে, 64 ডিস্ট্রিক্টের মানুষও যদি আমার ক্ষতি করতে চায় হারবো না, কইছি না আমি। আমার কথা ভাইছেন, আমার ক্ষতি কেউ করতে পারবো না। খেলে গিয়ে ভাইরাল আমি মাথায় নেই না, ভাইরালে 10টি আমি খাইও না, এটি সব অসহায় মানুষের। এই যে ড্যাগ লয়ে গেছে, লাঠি লয়ে গেছে, গাড়ি লয়ে গেছে, রূপসা কোম্পানি আমারে ভরাই 2 লাখ টাকা খরচ করে 2টা গাড়ি বানিয়ে দিছে। মানে গাড়ির উপরে গিয়ে আপনার ঘর, আমার ট্যাগ নিয়ে ঘরে নিয়ে রাখতে হইতো ঘর ভাড়া লইয়া, কিন্তু গাড়ির ভিতরে রাখলে আর ঘর ভাড়া লোন লাগতো না। কয় দিক যাবে আর আল্লাহ জানে কত দিক দেয়। সর্বশেষ কত হয়েছে, প্রশাসনের আমার হোটেলটা ভাঙলো, আমার এক আর কত কইলো না, একটা কাগজও দিল না, কিন্তু আমার লগে এটা মানে এক কারণে ওই যে কয় না, বেশি ভালোবাসলে মানুষ কাঁদিতে হয় চিরকাল। হ্যাঁ, কিছু মানুষ এই দুনিয়ার স্বার্থ করবেই মা, কিন্তু কথা কিন্তু বাস্তব। ওনাদের ভাই ওনাদের হয়তো চাকরি বাঁচাইতে গিয়া, ওনাদের গেটআপ বাড়াইতে গিয়া আমার এই ক্ষতিটা করছে, কিন্তু আমার ক্ষতি করে না, করছে গিয়া অসহায় মানুষের।